হ্যালো, নমস্তে, সত শ্রী আকাল, গুড মর্নিং টু এভরিওয়ান। সবাই কেমন আছো? তো আমি তো খুব ভালো আছি, কিন্তু আমি ভীষণ এতদিন ব্যস্ত ছিলাম, এই জন্য একটুও ভ্লগ করতে পারিনি। আর ডান্স ভ্লগও দিতে পারছিলাম না, কেন কি আমার একটু শিফটিং ছিল, তারপরে আমার মেয়ের অন্নপ্রাশন ছিল, তারপরে মেয়ের শরীরটাও মাঝখানে একটু খারাপ করেছিল, সেটা নিয়ে বিজি ছিলাম। তো সব কিছু নিয়ে ভীষণ বিজি ছিলাম। তো একটা ফ্রেশ মর্নিং দিয়ে ভাবলাম তোমাদের সাথে আবার ব্লগ স্টার্ট করে দিই। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমার আঙুলের অবস্থা দেখতে পাচ্ছ, খুব সাংঘাতিক অবস্থা আমার আঙুলের। আমার আঙুলটা কেটে গেছে, মানে কদিন ধরেই একটা প্রবলেম হয়েছে, কিন্তু ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে না একদম। তো যাই হোক, তো খুব কষ্ট করেই ডেলি রুটিনে চলতে হচ্ছে। তো এখানে আমি মেয়ের জন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আর সকাল হয়ে গেছে, রোদ এখনও ওঠেনি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে আমার মেয়ের অন্নপ্রাশনের ডেকোরেশন, খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছিল। তো মানে একদম যেরকম বলেছিলাম মনের মতো করে ডেকোরেট করেছিল। তো খুব ভালোভাবে তোমাদের সবার আশীর্বাদে ওর অন্নপ্রাশন সেরিমনিটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো এই সব কারণের জন্যই একটা একটা করে আমি ভীষণ বিজি ছিলাম, কারণ আমার লোকবলটা খুব কম। তো সেই জন্য মানে নিজেদের ওপর হেডেকটা অনেক বেশি থাকে। তো সেই জন্য আমি ব্লগ করে উঠতে পারিনি। তো ভিডিওস ফটোসগুলো আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে রুমটাও খুব সুন্দর ডেকোরেট করেছিলাম। আর দেখতে দেখতে মেয়েটা উঠে পড়েছে, গুড মর্নিং করা হচ্ছে। এখন ওর ঘুম থেকে উঠেই যদি আমাকে দেখতে না পায়, ও মানে কান্না করতে আরম্ভ করে দেয়। এখন দেখতে পেয়ে খুশি হয়ে গেছে আমাকে। তো যাই হোক, এবার সারাটা দিন মেয়েকে নিয়ে চলবে। তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে থাকবো, সাথে থেকো, পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো।